বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। প্রাক্তন রাষ্ট্রপতি, বিএনপির ফাউন্ডিং সেক্রেটারি জেনারেল, উনি মারা গেছেন। বয়স 94 বছর হয়েছিল। উনি সম্মানিত, রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট থেকে উনি সম্মানিত। বাংলাদেশে একজন প্রথিত যশা চিকিৎসকও ছিলেন। ওনার সাথে প্রথম আমার পরিচয় যখন আমি শিশু। কিভাবে? কারণ 75-76 সাল নাগাদ উনি বাংলাদেশ টেলিভিশনে একটি অনুষ্ঠান করতেন সন্ধ্যের সময়। অনুষ্ঠানটির নাম ছিল আপনার ডাক্তার। সেখানে বদরুদ্দোজা চৌধুরী বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করতেন, চিকিৎসা নিয়ে আলোচনা করতেন, এবং ছোটবেলাতে এটা নিয়ে অনেক কথাবার্তা হতো। কারণ একটা জনপ্রিয় অনুষ্ঠান ছিল, যার জন্য 1976 সালে উনি জাতীয় টেলিভিশনের পক্ষ থেকে উনি পুরস্কৃত হয়েছিলেন। তবে বদরুদ্দোজা চৌধুরী উনি একটু বেশি বাড়িয়ে বাড়িয়ে বলছেন, থুতু ফেললে থুতুর দিকে তাকাতে বলছেন, মানে এগুলো নিয়ে অনেক মজা হতো তখন, আমার মনে আছে। কিন্তু উনি এরপরে জিয়াউর রহমানের কারণে রাজনীতিতে আসেন, যদি ওনার বাবাও রাজনীতিতে ছিলেন। উনি রাজনীতিতে এসেই জিয়াউর রহমান অনেককে এরকম অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে বিখ্যাত মানুষদেরকে ধরে। বদরুদ্দোজা তাদের ভিতরে ছিলেন, এবং এসে উনি আলটিমেটলি বিএনপির ফাউন্ডিং সেক্রেটারি জেনারেল হন। তবে ওনার প্রেসিডেন্সির সবচাইতে সমালোচনার বিষয়টি হচ্ছে ওনাকে রেল লাইন দিয়ে দৌড় দিয়েছিল বিএনপি, অর্থাৎ উনি মহাকাল রেল ক্রসিংয়ে ওনাকে দৌড় দিতে হয়েছিল। কথাটা কি সত্যি কিনা? হ্যাঁ, সত্যি। কারণ উনি এবং ওনার দলের উপরে বিএনপি খেপেছিল। বদরুদ্দোজা চৌধুরী প্রেসিডেন্ট হওয়ার পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ওনার কবরে যাননি। এই কারণে বিএনপি তার উপরে বিরাট খেপা খেপেছিল, এবং বিএনপি বলেছিল যে সে একজন বিট্রেয়ার। কিন্তু আসলে উনি কেন যাননি? উনি কি জিয়াউর রহমানকে ভালোবাসতেন না? তা তো না। উনি জিয়াউর রহমানকে প্রকৃত স্বাধীনতার ঘোষক মনে করতেন। তাহলে উনি বিএনপির ফাউন্ডিং সেক্রেটারি জেনারেল হলে উনি কেন জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন না? তবে মেইন কারণটা অন্য জায়গায়। উনি মিথ্যের সাথে কম্প্রোমাইজ করেননি। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সবচাইতে বড় সাক্ষী বদরুদ্দোজা চৌধুরী। এই কথাটা কিন্তু আজকে কেউ বলছে না। জিয়াউর রহমানের সাথে উনি তখন সেই রাতে সার্কিট হাউসে ছিলেন। মে মাসের সেই 30 তারিখে 1981 সালে জিয়াউর রহমানের পাশের কক্ষে বদরুদ্দোজা চৌধুরী ছিলেন। উনি ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, এবং জিয়াউর রহমানের লাশ উনি পড়ে থাকতে দেখেছিলেন বলে বিভিন্ন মিডিয়া প্রচার করে। তাহলে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল, এটা উনি স্বচক্ষে দেখেছিলেন। কিন্তু কথা হচ্ছে, জিয়াউর রহমানের কবরে উনি শ্রদ্ধা নিবেদন করতে যাননি কেন? জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে প্রেসিডেন্ট হওয়ার পরে কেন যাননি? মেইন কারণটি হচ্ছে, উনি শুধু সেদিন নয়, উনি আর কখনো জিয়াউর রহমানের কবরে উনি শ্রদ্ধা নিবেদন করতে যাননি। কেন? কারণ হচ্ছে বদরুদ্দোজা চৌধুরী জানেন চন্দ্রিমা উদ্যানে, সেখানে যেটা জিয়া উদ্যান বলে আমরা জানি, সেখানে জিয়াউর রহমানের লাশ নেই। 1981 মে মাসে তারেক রহমান আমার সাথে BAF শাহিন স্কুলে ক্লাস 9-এ পড়ত। তারেক আমার সাথে ক্লাস 9, ক্লাস 10 একসাথে পড়ে টেস্ট পরীক্ষায় ভালো করতে পারেনি বলে সে আর শাহিন স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা দিতে পারেনি। তো যাই হোক, সেটা আরেকদিনের কথা। তবে ক্লাস 9, ক্লাস 10 আমার সাথে তারেক পড়েছে, এবং মে মাসে যখন জিয়াউর রহমানকে হত্যা করা হয়, এরপর আমি তারেককে তাদের বাসায় দেখতে গিয়েছিলাম। আমার সাথে
গিয়েছিলেন আমাদের তখন ক্লাস টিচার কোহিনুর ম্যাডাম এবং আমাদের আরেক বন্ধু তারেক এবং আমার সহপাঠী কায়েস। নিশ্চয়ই তারেকের কথাগুলো মনে আছে। এবং তারেক আমার হাতে একটি বুলেট দিয়েছিল। আমি তখন আমরা কতই বা বয়স, ক্লাস 9-এ পড়ি। আমি তারেককে কয়েকটি কথা জিজ্ঞেস করেছিলাম, এই বুলেটটা কি? তারেক বলল, এই বুলেটটা আমার বাবার শরীর থেকে বের করা হয়েছে। অর্থাৎ দেয়ার ইজ নো ডাউট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। হত্যাকাণ্ডের পরে বদরুদ্দোজা চৌধুরী দেখেছিলেন ডেড বডি কিভাবে সিঁড়িতে পড়ে থাকতে দেখেছিলেন, সিঁড়িতে। ওটাতে জিয়ার কিভাবে, কারণ আর কেউ সেখানে ছিল না। গুলির আওয়াজের পরে বদরুদ্দোজা চৌধুরী সেখানে গিয়েছিলেন, আর কেউ সেখানে মরে থাকার কোনো কথা ছিল না। দ্যাট ওয়াজ জিয়াউর রহমান। এবং সে বুলেটটি বের করা হয়েছিল, বলা হয়েছিল, তারেক আমাকে নিজে বলেছিল। এবং আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোমার বাবাকে কে হত্যা করলো? তারেক বলেছিল একটি নাম, এরশাদ। তারেককে নিশ্চয়ই মনে আছে, বলে যাওয়ার কথা না। এবং আমার সাক্ষী আরো কয়েকজন, তার ভিতরে বললাম কোহিনুর ম্যাডাম মারা গেছেন কিছু বছর আগে, কিন্তু ওনার ছেলে শিমুল আমার ঘনিষ্ঠ বন্ধু। শিমুল এখন দেশে আছে, বাট বেশিরভাগ সময় ও বিদেশে ছিল, বাট এখন বোধহয় দেশেই আছে। এবং কায়েস দেশেই থাকে, আবুল কায়েস আহমেদ। তবে আমাকে নিজে বলেছে, আপনারা জানেন আমি এইসব রিসার্চের বিষয়ে আমি কম্প্রোমাইজ করি না, কোনো দলের ধার ধারি না। যেটা সত্য আমি সেটাই বলবো, যা পক্ষে যায়। আমি আমার পলিটিক্যাল ক্যারিয়ার ফেলে আমি ভাবি না, বাট ইতিহাসের সাক্ষীতে আমি সত্য কথা বলবো। আচ্ছা, আমরা জানি জেনারেল মঞ্জুরকে পিটিয়ে মারা হয়েছিল। আর্মিরা তাকে তুলে নিয়ে, তাকে কয়েকজন সেনা তাকে পিটিয়ে মেরেছিল, তাকে পুলিশের ট্রাক থেকে তুলে, কারণ পুলিশের কাছে সে আত্মসমর্পণ করেছিল ইত্যাদি। এবং ব্রিগেডিয়ার হান্নান শাহ উনি বলেছিলেন যে জিয়াউর রহমানের লাশ খুঁজতে গিয়ে কাপ্তাই রোড নিয়ে ধরে যাওয়ার সময় একটি গ্রামে থেমে ওনারা খোঁজ করছিলেন যে এখানে কোথাও লাশ কবর দেওয়া হয়েছে কিনা, আর্মি দিয়েছে কিনা ইত্যাদি জানার জন্য। আমি কয়েকজন সিপাহী, একটা ওয়্যারলেস সেট আর একটা স্ট্রেচার নিয়ে কাপ্তাই রোডের উদ্দেশ্যে রওনা হলাম। ওই সিপাহী যে প্রেসিডেন্ট জিয়ার মাটি চাপা দেওয়ার যে রাফ এলাকাটা বলেছিল, আনুমানিক এলাকায় গিয়ে নতুন কবরের সন্ধান করছিলাম। এমন সময় একজন গ্রামবাসী বলল যে কি খোঁজেন? তো আমি বললাম যে আপনি কি এখানে কোনো সৈনিকদের কাউকে দাফন কাফন করতে দেখেছেন? ওই ভদ্রলোক বলল, হ্যাঁ আমি দেখেছি। তো আপনি যেখানে দেখছেন সেখানে নয়, ওইটা একটা ছোট্ট পাহাড় দেখিয়ে বলল এই জায়গায়। তখন আমি বললাম আপনি কি করে জানেন? সে বলল যে সৈনিকেরা আমার হাত দিয়েই, অর্থাৎ ওই ভদ্রলোকের হাত দিয়েই গ্রাম থেকে কোদাল এনেছে, তারাই নিজেরা একটা গর্ত খুঁড়ে সেখানে কাকে কবর দিচ্ছে তারা জানে না। আমি তদনুযায়ী সেখানে গেলাম, যাওয়ার পর দেখতে পেলাম যে নতুন মাটি, দেখে মনে হলো এখানে কবর দেওয়া হয়েছে। ওই জায়গা থেকে মাটি খুঁড়ে প্রেসিডেন্ট জিয়ার লাশ এবং তার পাশে লেফটেন্যান্ট কর্নেল এহসান, গার্ড রেজিমেন্টের যে ক্যাপ্টেন সাহেব ছিলেন, তার লাশ, 3টে লাশ দেখি। প্রেসিডেন্ট জিয়ার লাশটি আমি উঠিয়ে পিক আপ ভ্যানে করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। তারপর ইসলামী রীতিনীতি অনুযায়ী ওনাকে গোসল দেওয়া হয়, কাফনের কাপড় পরানো হয়, এবং পরে একটি কফিনের মধ্যে করে একটি হেলিকপ্টার এনে লাশ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। doesn't make sense. যারা হান্নান শাহ এবং তার টিমকে জানিয়েছিল যে ওই গ্রামে কবর দেওয়া হয়েছে, তারা কেন সশরীরে তার সাথে এসে স্পেসিফিক্যালি ওই কবর জায়গাটা খুঁজে বের করতে হেল্প করলো না? কারণ কোনো না কোনো সোর্স থেকে তো শুনেছেন যে ওই গ্রামে, কারণ অনেক গ্রাম আছে কিনা, ওই গ্রামে কবর দেওয়া হয়েছে। যারা ওই গ্রাম বলতে পারে তারা এসে বললো না ওই গ্রামের ওই পাহাড়ে ওই জায়গায় চলুন দেখাই। ডাজন্ট মেক সেন্স। তারপরে স্টোরিটা কোইন্সিডেন্টটা লক্ষ্য করুন। হান্নান সাহেব বলেছিলেন যে একজন গ্রামবাসী এসে জিজ্ঞাসা করলো যে আপনারা এখানে কি খুঁজছেন, এবং আশ্চর্য, সেই গ্রামবাসীর হাতে নাকি কোদাল টোদাল নিয়ে আসা হয়েছিল। এত গ্রামবাসী থাকতে যেই গ্রামবাসী
কোদাল এনে দিয়েছিল তার সাথেই তাদের দেখা হয়ে গেল। কত বড় কোইন্সিডেন্স! এটা ডাহা মিথ্যা কথা ছাড়া আর কিছুই না। এমন সময় একজন গ্রামবাসী বলল যে কি খোঁজেন? সে বলল যে সৈনিকেরা আমার হাত দিয়ে। তারপর হান্নান শাহ বলছেন যে উনি দেখলেন জিয়াউর রহমানের লাশ। তো উনি দেখছেন জিয়াউর রহমানের লাশ, জিয়াউর রহমানের পোস্টমর্টম করে নাকি 22টা পুলিশ বুলেট পাওয়া গিয়েছিল। তাহলে উনি জিয়াউর রহমানের লাশ দেখে চিনেছেন, তাহলে জিয়াউর রহমানের ফেস ইনট্যাক্ট ছিল অবভিয়াসলি। রাষ্ট্রপতি সাধারণ মানুষ না, ওনার ছবি কেন তোলা হয়নি? কেন তোলা হয়নি ছবি? ডাজন্ট মেক সেন্স। যিনি পোস্টমর্টম করেছেন ওনার ডিটেলস জাতিকে দেওয়া হোক, কেন দেওয়া হয়নি? ওই পুরো পোস্টমর্টম রিপোর্ট আমরা জানতে চাই। যদি চেহারা যদি নষ্ট না হয়ে থাকে, খালেদা জিয়াকে কেন চেহারা দেখতে দেওয়া হয়নি? তারেককে জিজ্ঞেস করেছিলাম তুমি কি তোমার বাবার ফেস দেখেছো? তারেক বলেছিল না। আমাকে বলেছে না দেখিনি। তারেক বলুক বাবার ফেস দেখেছে, বলুক, বলতে পারবে না। তো জিয়াউর রহমানের লাশের মুখ দেখা যায়নি, তাহলে কি? কফিনটা যখন ঢাকায় আনা হলো, কফিনে মুখটা দেখালে তো মানুষ দেখতে হবে, কারণ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেদিন সেখানে জড়ো হয়েছিল সংসদ ভবনের পাশে জিয়াউর রহমানের সেই দাফন কাজে। অনেক আর্মিরা কান্নাকাটি করছিল। আমাদের বাসা, আমাদের ঢাকার বাসা সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স, কারণ যেখানে বর্তমানে আপনারা বিজয় সরণি রোডটা দেখেন, বিজয় সরণি রোডের ঠিক মাথাতে গিয়ে হাতের ডানে 83 নম্বর তেজকুনি পাড়ায় আমাদের বাড়ি ছিল। 83 নম্বর তেজকুনি পাড়া, আমি সেখানে বড় হয়েছি, আমাদের নিজেদের বাড়ি। সুতরাং ওই বাড়ি থেকে ওয়াকিং ডিস্টেন্স, এবং আমরা লক্ষ লক্ষ মানুষকে যেতে দেখেছিলাম তখন সেই জানা যায়। তা আমার প্রশ্ন হচ্ছে, হান্নান শাহ যদি দেখতে পারে তাহলে কেন সাধারণ মানুষকে দেখতে দেওয়া হয়নি? কেন একটি ছবি তোলা হয়নি? টেলিভিশন চ্যানেল তখন 24 আওয়ার্স ব্যস্ত ছিল জিয়াউর রহমানের ইস্যুতে, হামদ নাথ 40 দিনের জন্য চলছিল, তো একটা ছবি তুলতে পারলো না? ইতিহাসের সাক্ষীর জন্য, রেকর্ডের জন্য, পোস্টমর্টমের জন্য যে একটা রেকর্ড রেখে দিই আমরা, কোনো কিছুই নাই। হাউ ডাজ ইট মেক সেন্স? ডাজ ইট মেক সেন্স? তাহলে রহস্যটা অন্য জায়গায়। রহস্যটা হচ্ছে সেখানে জিয়াউর রহমানের লাশ দাফন করা হয়নি। বঙ্গবন্ধুর লাশ আছে, লাশের ছবি আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশের ছবি নাই। এখন হান্নান শাহ কি সত্য কথা বলেছিলেন? আই ডোন্ট থিঙ্ক সো। কারণ হান্নান শাহ দায়িত্ব ছিল ওই দিন, ওই মে মাসের 30-31 তারিখে, ওই সময়টাতে দায়িত্ব ছিল বিদ্রোহী সিপাহীরা বা সেনা অফিসারদের সঙ্গে এরশাদের একটি সমঝোতা করানোর। কারণ প্রেসিডেন্ট সাত্তারকে প্রেসিডেন্ট বানিয়ে সেখানে তাদের প্রতি আনুগত্য ঘোষণা করা হয়েছিল এরশাদ এবং ওরা। অপরদিকে মঞ্জুরের হত্যার মামলাটা কিন্তু এখনো ঝুলন্ত, এবং সেখানে প্রধান আসামি মরেই গেছে। সেটা কে জানেন? এরশাদ। সেই মামলা কিন্তু এখনো ঝুলে, মঞ্জুরের হত্যা মামলা। এরশাদকে কেন আসামি করা হয়েছিল? মঞ্জুরকে হত্যা করলে তাহলে এরশাদের কি লাভ? প্রশ্নের উত্তর নাই। কিন্তু আজ পর্যন্ত খালেদা জিয়া কেন জিয়াউর রহমানের হত্যার সুষ্ঠু বিচার করেননি? কারণ হান্নান শাহ বলেছিলেন অনেক রহস্যের ওখানে আনসার নাই, কারণ জিয়াউর রহমানের হত্যা মামলার সুষ্ঠু বিচার হয়নি। অবিশ্বাস্য হলেও সত্য, জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের ব্যাপারে বরঞ্চ আওয়ামী লীগই বেশি সোচ্চার ছিল ইনভেস্টিগেশনের ইস্যুতে। যখন বদরুদ্দোজা চৌধুরীকে তার রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলো, এর পরপরই হঠাৎ করে বিএনপির একটি অংশ নড়েচড়ে বসেছিল যে বদরুদ্দোজা চৌধুরীকে জিয়া হত্যার মামলার সাথে ফাঁসি দেওয়ার জন্য। কিন্তু আওয়ামী লীগই বারবার এই জিয়া হত্যা মামলার ইনভেস্টিগেশন এর জন্যই রিভাইভ করার চেষ্টা করেছিল, যাতে করে জিয়াউর রহমানের লাশ কি চন্দ্রিমা উদ্যানে আছে কিনা সেটা নিশ্চিত করা যায়। কারণ সেখানে বহু কোটি টাকা খরচ করে একটি স্মৃতিসৌধ করার চিন্তাভাবনা বা পরিকল্পনায় বিএনপি সরকার
সালের পরে পরিকল্পনা করেছিল। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের ইনভেস্টিগেশন করলেই সে লাশ সেখানে আছে কিনা সেটা পরীক্ষা করার দাবি আরও জোরদার হয়ে উঠবে। এটা আওয়ামী লীগ জানত, কিন্তু বিএনপির নন কোঅপারেশনে বা সহযোগিতার অভাবেই বারবার জিয়া হত্যার প্রকৃতি ইনভেস্টিগেশন বাধাপ্রাপ্ত হয়েছে বলে বহু জাতীয় এবং আন্তর্জাতিক পত্রিকা বারবার তা প্রকাশ করেছে। খালেদা জিয়া তো এখনো বেঁচে আছেন, তারেক রহমান জীবিত, কেন জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের প্রকৃত বিচার চাওয়া হয়নি? কারণ চাইলে অ্যাটলিস্ট লাশটার এক্সিউম করার প্রয়োজন হতে পারে, যা লাশটার যা অবশিষ্ট আছে দেহাবশেষের, আপনি বলতে পারেন 40 বছর 50 বছর পার হয়ে গেছে, হু কেয়ার, 40 বছর পার, 1981, হ্যাঁ 43 বছর পার হয়ে গেছে, সো হোয়াট? এত বছর কখনো এক্সিউম করার চেষ্টা করেনি। একটি চুলও যদি পাওয়া যায়, একটা ফোটাও যদি চুল পাওয়া যায়, সেখান থেকে ডিএনএ এস্টাবলিশ করা যায় যে এটা জিয়াউর রহমানের লাশ সেখানে কবর দেওয়া হয়েছিল। একটি হাড্ডির একটি টুকরা, একটি সামান্য যদি পাওয়া যায়, ইট ইজ ভেরি মাচ পসিবল। কারণ ইয়াসির আরাফাতের মৃত্যুর প্রায় 1 যুগ পরে তার লাশ উঠিয়ে তাকে কি বিপ্রয়োগে হত্যা করা হয়েছিল কিনা সেটার জন্য বিচারের সাথে তার লাশ উঠানো হয়েছিল ইয়াসির আরাফাতের। সেক্ষেত্রে জিয়াউর রহমানের বিচারের দাবি করলে এই লাশের ডিএনএ টেস্ট করে এস্টাবলিশ করার প্রয়োজন হতে পারে। কারণ যতই চক্ষু সাক্ষী বলুক না কেন, যেহেতু লাশটা ওখানে আছে, লেটস এক্সিউম ইট, এটা লিগাল একটা দাবি হয়ে যাবে। তাই জিয়াউর রহমানের মানে ফ্যামিলি বিশেষ করে এটা ঘাটাতে চায় না। দ্য ফ্যাক্ট ইজ জিয়াউর রহমানের লাশ ওখানে নাই। এই জন্য, কারণ আপনারা জানেন কিছুদিন আগে আনার হত্যার মামলা যে বিষয়টা ঘটলো, সেখানে আনারের লাশ পাওয়ার জন্য পুলিশ, 2 দেশের পুলিশ অস্থির হয়ে গেল, রাইট? কেন? কারণ লাশ না পেলে আইন প্রক্রিয়া, বিশেষ করে মার্ডার আইন প্রক্রিয়া অনেক দুর্বল হয়ে যায়। তাই জিয়াউর রহমান লাশ তো এখানে কবর সাহিত্য তুললে সমস্যা কি? কতটুকু কনফিডেন্ট হলে শেখ হাসিনা উনি বলেছিলেন যে জিয়াউর রহমান লাশ ওখানে নাই। বিএনপি জানে না যে সেখানে জিয়ার কবর নাই, জিয়া নাই ওখানে, জিয়ার লাশ নাই? তা তো ভালোই জানে, তাহলে আপনার নাটক করে কেন? খালেদা জিয়াও ভালোভাবে জানে। খালেদা জিয়া বা তারেক জিয়া কি বলতে পারবে যে তার বাবার লাশ দেখেছে? গুলি খাওয়া লাশ তো দেখাই যায়। তার কি দেখেছে কখনো? বা কোনো একটা ছবি দেখেছে কেউ? দেখেনি, কারণ ওখানে কোনো লাশ ছিল না। ওখানে একটা বাক্স আনা হয়েছিল, আর সেখানে ওই বাক্সের ফাঁক থেকে যারা দেখেছে একটু, সেই এরশাদের মুখ থেকেই শোনা কমব্যাট ড্রেস পরা ছিল। জিয়াউর রহমান তখন প্রেসিডেন্ট, তখন তো সে কমব্যাট ড্রেস পরে না। আপনারা দেখবেন যে কোনো অ্যাক্সিডেন্ট বলুন, হত্যাকাণ্ড বলুন, সবচেয়ে প্রথম স্ত্রীকে খোঁজা হয়, স্ত্রীকে লাশ শনাক্ত করতে বলা হয়। তো খালেদা জিয়াউর রহমানের লাশ কি দেখেছিলেন? উত্তর হচ্ছে না। কতটুকু কনফিডেন্ট হলে যদি চ্যালেঞ্জ করে বসতো জিয়ার ফ্যামিলি না আছে, তখন কি হতো? এই রিস্কটা কেন নিল? আসলে লাশ সেখানে নাই। তাই বদরুদ্দোজা চৌধুরী জানতেন ওখানে লাশ নাই, তা নিয়ে উনি জাতির সাথে প্রেসিডেন্ট হয়ে এই হিপোক্রেসিটা করতে চাননি। এখন জিয়াউর রহমানের লাশ না থাকলে ওনার প্রতি সম্মান আমাদের কমে যাবে, আমার কমে যাবে? উত্তর হচ্ছে না, মোটেই না। ইমাম গাজ্জালির কবর কোথায় 1000 বছর মানুষ জানতো না। এই মাত্র কয়েক বছর আগে ইমাম গাজ্জালির কবর খুঁজে পাওয়া গেছে, জানতেন সেটা? তাহলে জিয়াউর রহমানের লাশ না থাকলে আমরা তাকে সম্মান করবো না তা নয়, তবে জাতি একটি মিথ্যা নিয়ে ঝুলে থাকবে এটা ঠিক না। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ নেই, এবং তাই বদরুদ্দোজা চৌধুরী জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সেখানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেননি, যেটা বিএনপি তার প্রতি অন্যায় করেছে, এবং তিনি ওনার পদ থেকে রিজাইন দিতে বাধ্য হয়েছিলেন। বদরুদ্দোজা চৌধুরীর প্রতি অন্যায় করা হয়েছিল। 14 সালে অসুস্থ বদরুদ্দোজা চৌধুরীকে দেখতে গিয়েছিলেন খালেদা জিয়া, কারণ খালেদা জিয়া জানতেন যে বদরুদ্দোজা চৌধুরী জিয়াউর রহমানকে ভালোবাসতেন। এটাই সত্য।